আকবর ওসমানে গানিয়েছ, হযরতে আলী আছো, দিগার সাহাবায়ে কারাম আছো। আমি তোমাদের নবী আর তোমরা হচ্ছে আমার সাহাবী। আমি যদি একটা কথা বলি তোমরা মানবা? আমি জানি এখন যেমন লকডাউন চলছে, আবার নাকি আসবো যে লকডাউন আবার হবে, হবে তো, আবার রোজা আসছে যে আবার লকডাউন না করলে রোজা বন্ধ করা হবে কি করে, তারাবি বন্ধ কি করে করতে হবে? বাবা, ইমান বাঁচানো মুশকিল হয়েছে। তো বলল যে সাহাবারা তোমরা শোনো, একটা কথা বলি, আমি নবী। সত্যি যদি আমাকে নবী বলে মানো, আমার গোলাম যদি হও, আমি যদি তোমাদের আকা হই, একটি কথা বলো, তোমাকে মানতে হবে। সাহাবারা বলে, হুজুর মানার মতো হলে নিশ্চয় মানব। নবী গো, মাল তো মাল, টাকা তো টাকা, পয়সা তো পয়সা, এগুলা চামারের ঘরে আছে। নবী গো, আমি সাহাবা, আমাদের আপনার মহব্বতে আমাদের নিজের জানটা পর্যন্ত হাজির করে দেব। আমরা যখন নিজের জান হাজির করে দেব। বলে হেলার এটা কথার কথা, মানুষকে বুঝায় না কথা। নবীর জন্য কেউ জান দিতে পারে। আমার আবু বকর সিদ্দিক সাপের মুখে পা দেয় নাই। কে জানে যে সাপে কামড়ে মানুষ মরে যায়? তাহলে জান দেওয়া হলে কি হলো না বলেন? নবীর জন্য জান দিতে পারে, নবীর জন্য বাবা সবকে বেকার করে দিতে পারে, যদি মানে, যদি মহব্বত থাকে তাহলে। তো আমার নবী বলেন সাহাবী, ইনি তো আমাকে লামতার ভাষা বলেছে, আমি বলিনি। তাই আমার আখলাক দিকে, ব্যবহার দিকে মুসলমান হয়ে গেছে, লোকটা বড় গরিব। তো সাহাবার একটা কথা বলি, তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নেই যে আমার এই সাহাবীটাকে তোমরা একটা উট দিতে পারো? সাহাবারা হতভম্ব, আল্লাহ নবী তো বললেন, কিন্তু উট তো নেই, উট তো নেই। আর নবী বললেন, নবী দেখছেন কে হাত তোলে, কে দাঁড়ায়, চারিদিকে নবী চোখ ঘোরাচ্ছেন, কে আগে দাঁড়ায়। কথা মনে রাখবে, দুর্ভিক্ষর সমা, অভাব অনটনের সমা। একজন দাঁড়িয়ে গেল, কে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি মুখ খুলেছেন, আমি কি আর বসে থাকতে পারে? হুজুর, যত বড় দুর্ভিক্ষ, অভাব অনটন হয় না কেন? মাঠে ফসল নাই, গাছে ফল নাই, অনুভবের কাছে দুধ নাই, বাচ্চা ছেলেরা মার কাছে গিয়ে কান্দে খাবার জন্য, এত অভাব, এত অনটন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মুখটা খুলেছেন, আমার 10টা নাই, 5টা নাই, 7টা নাই, আমার গোহালে কেবল একটাই উটনি আছে। নবী গো, আপনার মহব্বতে আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দানটা কাকে করল? নবীকে না, ওই যে লোকটা নতুন মুসলমান হইল, খুবই গরিব। দেখুন ইসলাম কত উদারতা, ইসলামের মতো কত ভ্রাতৃত্ব, ইসলামের মতো কত ভাইচারি। এই জন্য তো নবী মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে একজন আনসার, একজন মুহাজিরদের মধ্যে মুসাফা করিয়ে বলল, এটা তোমার ভাই, এই তুমি আসো। আর একজনের বাড়ি মক্কা, একজনের বাড়ি মদিনা, হাতে হাতে মিলিয়ে দিয়ে বললো, আজ থেকে তোমরা ভাই ভাই। হ্যাঁ, আমার হযরত আলী দূরে দাঁড়িয়ে কাঁদছেন। কেন? যে নবীর সবাইকে তো ভাই ভাই করে দিল, আমার ভাই কই? হ্যাঁ, এই কখন থেকে বকে দি 400 টাকা দিয়েছি, 400 টাকা নিয়ে তুমি 4 বার বলবে, আমাকে বলো না ডাইরেক্ট যা বলবে, বুঝলে? সুবহানাল্লাহ। আমার কানে করে কথা হলো, ভাবছি ব্রেনটা ছিটিপিটি একদম এক জায়গা। সেই বাঁকুড়া থেকে আসছি কত কষ্ট করে, কালকে চলে যাবো শিলিগুড়ি, আবার 4 দিন এ রাজ্যে গিয়ে কোন রকম কাজ চালাচ্ছে রোজা রাখা পর্যন্ত, তারপর রেস্ট 1 মাস, তা তোমার দানা পানি। তো হ্যাঁ, উনি দাঁড়িয়ে গিয়ে বলে, হুজুর আবার একটাই, 10টা থাকে 10টাই দিতা, 20টা থাকে 20টাই দিতা। হুজুর বল নাই, দিতে ইচ্ছা হচ্ছে, কিন্তু একটাই উঠনি আছে হুজুর, 20,000 টাকা দাম হবে, জানাবি দিয়ে দিলাম। কাকে দিলেন? ওই যে গরিব লোকটা মুসলমান হলো তাকে। আর ওখানে বলছিল হযরত আলী কান্না করেন। নবী দৌড়ে আসে, আলী কি হলো, কাঁদো কেন?
বলে হুজুর সবারই তো ভাই ভাই বানিয়ে দিল মিলিয়ে, আমার ভাই কই? আচ্ছা এই জন্য কাঁদো? আগাও হাত, বাড়াও হাত। আলী হাত বাড়ালে, নবী হাতে হাত মিলালে, আন্তা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। সুবহানাল্লাহ। আর মানে কি, আলী রে কাঁদিও না, তুমি এখানে এবং ওখানে, এ দুনিয়া এবং পর দুনিয়াতে তুমি আমার ভাই। তুমি খুশি হলে? আলী বলল হুজুর খুশি হয়ে গেলাম, আপনার মতো নবী আমাকে ভাই বলেছে, কি চারটি ঘাটি ব্যাপার। হ্যাঁ সুবহানাল্লাহ। হ্যাঁ আমি যদি বলি যে ভাই আপনাকে দোস্ত পাই দেবো, আপনি খুশি হবেন না? বাপরে হেলাল বলবি আমাকে দোস্ত পাই দেবে, জালসাই পাওয়া যায় না, খুশি হবেন না? তো নবীর মতো নবী যদি আলীকে বলে তুমি আমার ভাই, আসলে ভাইও তো বটে, চাচার বেটা না, কিন্তু মদিনায় গিয়ে জামাই হয়ে গেল আল্লাহর হুকুমে। তো এইরকমই ওখানে সবাই বসে আছে। আবার নবীজি বললেন কে পারো? সাহাবী দাঁড়ায় বলে নবী গো আমার একটাই উল্টে আছে, আমি দিয়ে দিলাম, আমার কি হবে ভাবি না, আমার বিশ্বাস আল্লাহর রুজি দেনওয়ালা, আল্লাহ ইয়াদুয়ানা কাশ, আর নবী মুস্তাফা হলো বন্টন করনেওয়ালা। সুবহানাল্লাহ। কাজে আমার কোনো চিন্তা নেই, আমি কি খাবো, আমি কি করব, আমার কোনো চিন্তা নেই ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আপনি আছেন। সুবহানাল্লাহ। আপনি আছেন, আমার কোনো চিন্তা নেই। কেহ জান্নাত পায়া খুশি, আর কেহ নবীকে পায়া খুশি। নবীর একজন সাহাবী নবীকে হুজুর পানি দিতেন, হঠাৎ করে নবী একদিন বলছে শাল রাবিয়া, এই রাবিয়া বলো তুমি কি চাও? আমরা হলে বলতে 10 লাখ টাকা দিয়ে দেন, হ্যাঁ 5 লাখ টাকা দিয়ে দেন বলতাম। উনি কি বললো? বলে ইয়া রাসূলুল্লাহ হুজুর গো টাকা চাই না, পয়সা চাই না, এ দুনিয়াতে যেমন আপনার গোলামি করলাম, কালকে হাসরে আপনি যে জান্নাতে থাকবে ওইখানে যেন গোলাম জায়গা পা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওতেই কেউ খুশি হলো। যাই হোক উনি একটা উঠনি পেলেন, বড় খুশি হলেন। তারপরে আমার নবীজি কয় সাহাবারা, আমার একজন সাহাবী আমার কথা নেই সাই দিয়া একটা ওটে চলে, সে ওটটা দিয়ে দিয়েছে। এবার যে নতুন সাহাবী, মাথায় টুপি নাই, মাথায় পাগড়ি নাই, তোমাদের মতোই এমন কোন ব্যক্তি আছো আমার নতুন কালমা পড়া সাহাবীটার মাথাটা একটু ঢেকে দিতে পারো? যেমনি বলা 12 হাতের মাথায় পাগড়ি দিয়ে বসে আছেন ওখান করে আল্লাহর ওলি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার শানে নবী বলে আনা মাদিনাতুল ইলমে আলিউর বাবাহা, আনা দারুল হিকমাত আলিউর বাবাহা, আমি হলাম ইলমের শহ, আলী হলো তার দরজা, আমি হলাম হিকমাতের ঘর, আলী হলো তার দরজা। নবী বলে মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। আমার আলীকে যারা মহব্বত করে আমাকে সে মহব্বত করে, আর আমাকে যে মহব্বত করে সে যেন আল্লাহকে মহব্বত করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাব্বা আলিয়ান ফাকা সাব্বানি, মান সাব্বানি ফাকা সাব্বাল্লাহ। নবী বলে মান আবগাদা ফাকাদ আবগাদানি, মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। আলীর সাথে যারা দুশমনি করে জেনে রাখো তারা নবীর সাথে দুশমনি করে। আলীকে যারা খারাপ জানে যেন সে যেন নবীকে খারাপ জানে, আর নবীকে যে খারাপ জানে সে যেন আল্লাহকে খারাপ জানে। এই হযরতে আলী হিজরতের রাতে আমার নবীর বিছানে শোনে বালা, নবীর চাদর গায়ে দিয়া নবীর ঘর নবীর বিছানা, ওই রাত্রে বাবা জানকে সবে দিয়া নবীর মোহাম্মদের শুয়ে গিয়েছিল। বাবারা আমার হযরত আলী 1 মিনিটের জন্য ডরায় নাই, এই জন্য আমার নবীর বিছানায় শুয়ে গেছে। আর আমার নবী বলেছে 3 দিন পরে তুমি চলে এসো। আলীর একটা ভরসা ছিল, গোটা মক্কাবাসী যদি আমাকে একবারে বেড় জালের মতো নাকাবন্দি করে দেয়, ঘিরে দেয়, আমাকে মক্কায় কেউ রাখতে পারবে না, কেননা আমার নবী আমাকে মদিনায় ডেকে গেছে। নবী ডেকে গেছে, আমাকে কেউ রাখতে পারবে, এই কথার উপর ঈমান ছিল, বিশ্বাস ছিল। আর আমাদের ঢোল বলিয়া বাবা সোম্মা মানো, সোম্মা কাবারো, সোম্মা কাবারো, সোম্মা মানো। এমন একটা সময় আসবে সকালে ইমানদার বৈকালে কাফের, বৈকালে ইমানদার সকালে কাফের, এমন একটা সময় চলে আসবে বাবারা
আমার ভাইরা মা বোনেরা, তাই বললো আমার নতুন সাহাবীটা ওর পেল কবি গরিব সাহাবী কালেমা পড়ে মুসলমান হয়েছে। মুসলমানের চরিত্র কেমন এটা জেনালে, মুসলমান ধর্মটা কেমন এটা বুঝালে, এবং বাড়িতে গিয়ে গল্প করবে, দেশে গিয়ে গল্প করবে না ওই নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই হলো তাদের ব্যবহার। মাথা ঠেকে দিয়েছে, এটা উঠনি দিয়ে দিয়েছে, এগুলো গল্প করবে, মুসলমানের শান মান বাড়বে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে আছো বাবা? হযরত আলী দাঁড়িয়ে গেল, আল্লাহর ওলি হযরত আলী দাঁড়িয়ে গেল, আর দাঁড়িয়ে গিয়া মাথার 12 হাতের পাগড়ি খানা বাবা তোলে ওই নতুন সাহাবে মাথায় বাবা চাপিয়ে দিয়েছে। যেমন চাপিয়ে দেওয়া আমার নবী মিচকে মিচকে হাসে আর বলে, আলী গো, তুমি যে কাজটা করলে বড় সুন্দর চমৎকার কাম করেছ, আমার দিলটাকে জয় করেছ। আল্লাহ গো, আমি আলীর প্রতি খুশি হলাম, আল্লাহ তুমিও তো খুশি হয়ে যায়। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআন, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। জাহান দোনো জাহান আল্লাহর ইয়া প্রিয় বন্ধু ওই আজমিরি ওলে তাসের আনহিলেন যখন এই ভারত, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এই ভারত ওয়াজানা ভারতের লোক জানে না কোনটা পঞ্চাশ সোজা সোজা পথ দেখাইল আমার আজমের খাজা, আজমের খাজা। এই ভারতের মানে রোশন হলো, ভারতের মানে রোশন হলো ওই খাজার আগ মনে অলিদের ডর নাই দোনো জাহান, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, দোনো জাহান। অলিদের ডর নাই কথা পাক্কা, কিন্তু বাবা খাজার মতো হইতে পারলে তো 400 টাকা করে ডেলি নফল নামাজ পড়তো, তো ফরজ বাদ দিয়ে পড়তো কি? ওগুলা তো পড়তেনি। সুবহানাল্লাহ। আর খাজার নাম লিবেন আর পরিয়া করে গাঁজা খাওয়া কাম হইবে। একজন দেখছি মোচ গলা একবারে কটা কটা সেই ধীরে পাঠার লেজ গলা জল হইতে হইলে, তো ওই যে কি ব্যাপারে হলদি লাগানা কি, আরেকজন বলে না মাওলানা, এইভাবে ধরে আলী হক মাওলা, আলীর নাম নিয়ে গাঁজা, আলী জীবনে গাঁজা খেয়েছে, মদ খেয়েছে। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। বাবা গো, যতই ভোগরান্তি করো নামাজ বাদ দিয়ে ভোগরান্তি চলবে না, যতই মারফতি করো শরীয়ত জবাই করে মারফতি আসবে না। যদি আসতো খাজা রাত জেগে জেগে এত করে বাবা নামাজ পড়তো না। চিন্তা করে তো বলছি, বাবা তুই মুসলমান, এত বড় বড় করে মুচ কেন বাড়িয়ে রেখেছে? জানিস না মুচের পানি হারাম? তো হারাম খোর বলছে যে মৌলানা দলিল আপনার জায়গায় ঠিক আছে, মোষের পানি ঠেকলে হারাম, ওটা জানি মৌলানা, তো জানিস তো মানিস না কেন? এত বড় বড় ঢাকনার মতো মুচ কেনা বড়, পানি খাইতে ঢেকে না, তো বলছে না কেন ঢেকে না? এক থেকে বাহির করে প্লাস্টিকের 10 টাকা বালা, এটা আমরা লোলওয়ালা একটা বদরা দেখাইছে। কি দেখাচ্ছিস? দলিল? এটা দলিল বলে? হ্যাঁ বলো না, জোর পিয়াসও লাগে কিনা বদরান লোলটা গোটায় মুখে ঢুকিয়ে দিই, দিয়ে পানি খেয়ে নি, ঠেকে না মুছে। এই জানোয়ারকে বুঝাই তার বুঝাই কি করে? বাবার ঠেকা ঠেকির কথা নাই। আমার নবী বলেছে দাড়ি বাড়ার মোচকে ছোট করো, ঠেকার কথা নাই। দোস্ত কত বাহানা, হ্যাঁ অলির নামে বদনামে আমরা সন্নি মুসলমান। অলি মানে গস মানে কত মানে খাজা ও রাজাকে মানি, বাবারা বেনামাজিকে মানে না। আমরা বেনামাজিকে আশ্রয় দিই না ভাই। সুবহানাল্লাহ। আমার নবীজি বলে আলী, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি যা বলেছ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যে আলী রে আমার সাহাবীর মাথাটা ঢেকে দিয়েছ, আল্লাহ তাআলা তোমার ইজ্জত বাড়িয়ে দেবে। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, আল্লাহ তাআলা হলো ইজ্জতের মালিক। বেরাদারান ইসলাম সবাই নেকেরা, আল্লাহ ইজ্জত দিতে পারে, আল্লাহ ইজ্জত নিতে পারে। ইজ্জত বাবা টাকা পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না।
আলী বসে যাও বসে যাও। হঠাৎ করে 12 হাতের পাগড়ি মাথায় পড়ে গেছে, অমনি যেন সাহাবীর চেহারা চমকে গেছে। সুবহানাল্লাহ। শর্মি পোশাকের একটা দাম নেই গো বাবা। হ্যাঁ, দাড়ি রেখেছেন ওই বাবজিটা কেমন লাগছে? আর আপনাকে কেমন লাগছে বলেন তো? হ্যাঁ, পারলে 2-4টা লোক দাড়ি ছেড়বেন, আমি দাড়ি ছাড়া ঠিকাদারি নিয়ে এমনি বললাম। কারণ হলো একদিন মোরারই জালসায় যাচ্ছি, তো লোকটা কালো করে মোটা করে গা দিয়ে মনে হচ্ছে একবারে চর্বি চুয়াইছে। এই বড় বড় দাড়ি, ছাক্কাস দাড়ি, কুচকুচ করে দাড়ি, চেহারাও কালো, দাড়ি গালা কালো, মনে হচ্ছে দাড়ি গালে চুমা খায়। কিন্তু মাগরিবের আজান হইলো, চায়ের দোকানে বসাই আছে, বসাই আছে, বসাই আছে, নামাজ পড়ে চলে না। ও চাচা নামাজ পড়লেন না? বলে না। এত সময় দাড়ি রেখেছেন, কি ব্যাপার? বলছে দাড়ি রেখেছি তোর হে জামাতে। এখন বলছে দাড়ি রাখতে হবে না, তোর হে জামাতে রেখেছি। আমি তো অবাক, আমাদের জ্বালাতে মানে? বলে কাশেম মৌলভী গেছেন। হ্যাঁ, বলে ভালো করে নামটা বলো। উনি আমার ওস্তাদ হযরত আল্লামা আলহাজ মাওলানা মুফতি শাইখুল হাদিস আবুল কাশেম সাহেব। দেশের মৌলভী যেমন হয়, তো দেশের মৌলভী, দেশের লোক বলতো মন্টু মৌলভী, এত বড় একটা মহাদেশ যে মন্টু মৌলভী। তো বলবেন ওই মৌলানাটা আমার দেশে জালসা এসছে, আজ যেমন আপনি এসছেন, তো আমাদের জালসা করতে এসছিল। এসে আমি জালসা বড় মৌলভী যাই তো শুনি, জালসাতে আমি শুনি না, শুনতে বসলাম। তো মৌলানা সাহেব ব্যাঘাত করে বলো, দাদা আমি তো কোনোদিন আপনাদের গ্রামে আসিনি, সাইদব ইউনিভার্সিটি আমি সুপার, তো একটা কথা আপনারা মানবেন। আচ্ছা বলেন তো কে কে দাড়ি ছেড়বেন? একটা লোক হাত তুলল না। আমার চিন্তা লেগে গেল যে আলেমেরা বলে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হলো উলামায়ে কেরাম। একজন আলেমকে দেখা, নবীকে দেখা, আলেমের সঙ্গে মুসাফা করা, আমার সঙ্গে মুসাফা করা, আলেমকে বাড়িতে বসা, আমাকে বসা, আলেমকে ভালোবাসা, নবীকে ভালোবাসা। আর এত বড় একজন আলেম একটা কথা বললো, তোর 10,000 20,000 টাকা খরচ হবে না, বলেন কিনা দাড়ি ছেড়বেন? তো মৌলানা কি বলবো, দুঃখের কথা জানেন, একটা লোক হাত তুললে না। আমি দিলাম হাত তুলে, একবারে দাঁড়িয়ে হাত তুলে দিলাম। আলেম খুব খুশি হলো, বস বাবা বস বস। এদের সেদিন থেকে দাড়ি ছেড়েছি, খোর কাছে ঠেকাই না। ভালো। তো নামাজের কথা বলছে, নামাজ কেন পড়ে না? বলো মৌলভী তোকে নামাজ পড়ার কথা বলেনি, দাড়ি কেনা ছেড়ে বলো তুমি দাড়ি ছেড়ে দিয়েছি। আচ্ছা, আমাকে তো বোকা বানিয়ে দিলে, তুই বোকা বানাতে পারে, আবার হিকমাত মানতে পড়েছে। তো বললো যে কাশেম মৌলভী যদি বলতো যে দাড়িও ছেড়তে হবে, নামাজও পড়তে হবে, তাহলে দাড়িও ছেড়তাম, নামাজ সেদিন থেকে ধরতাম। চালাকি করে বললো। তো নামাজ পড়তে বাবা বলেনি, আমি একটু ঢিলা পেয়েছি, এই দেখেন দাড়ি গালে ছেড়ে দিয়েছি, নামাজটা পড়ি না। আমি বললাম দেখো সব কথাকে বলে দেওয়া যায়? আচ্ছা বিহার আগে বেটা বেটিকে শিক্ষা দিতে হয় যে বিহার পরে কি কি করতে হয়? হ্যাঁ, 100 গ্রাম বাদাম কিনে, আচ্ছা বাদাম মালিকে বলে যে ভেঙে ভেঙে দানা চোখা গালা ছাড়িয়া খান, বলে বাদাম মালা? দাদা বলে না, বাদাম কিনে এলেও চলে গেল, তারপরে বাদাম ছাড়াইতে হবে, দানা গালা, এত কথাকে শিখানো যায়? তো হুজুর বলেছেন দাড়ি ছেড়বাকে, আরে দাড়ি ছেড়বার সাথে নামাজ পড়বে? হয়তো বলেনি, ঠিক আছে আপনি এসে বলে তো যান কায়দায় পড়বো, পড়ছে কি পড়ছে না ওজনের খোদা যাবে, আমি আর দেখতে যাই। এই জন্য বলি বাবা, যাই হোক বাবা, মাথায় 12 হাতের পাগড়ি পড়েছে বাবারা, চেহারায় নূর ভরে গেছে। দাড়িওয়ালা চেহারা গলা দেখবেন কেমন ঝলক মারে, কেমন তাদের চেহারায় বাবা নূর ভরে। আমার নবীজি তাকিয়ে তাকিয়ে দেখে লোকটা ছিল কি আর হইল কি? আমার আলী তাকে 12 হাতের পাগড়িটা নিজের মাথা খালি করে দিয়েছে, বলল এই আদর্শ কোথায় শিখেছে? এটা আমার নবীর কাছে শিখেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আদর্শ আমার নবীর কাছে শিখেছে। খালি মাথা হয়ে গেল, 2টা কাজ হয়ে গেল, মাথায় পাগড়ি দিয়ে দাঁড়িয়ে গেল। হুজুর একটা কথা বলবো? বলে কি কথা বাবা? বলে হুজুর মুসলমান তো হইলাম, পাগড়িও পেলাম, ইমানও পেলাম, আপনাকে নিজের চোখে দেখলাম। হুজুর আমি তো গরিব মানুষ, বাড়ি যাব, ছেলে মেয়েরা আছে, বিবি আছে, ওদের জন্য যদি একটু কিছু ব্যবস্থা করে দিতেন তাহলে তো আমি খুশি মনে বাড়ি যেতাম। আচ্ছা, আরে বাবা এখন দুর্ভিক্ষের সময় কার কাছে কি চাইবো? এই সালমান আছো? সালমান, এই তো হুজুর আছি, এখানে আসো। অনেক সাহাবী আছে। সালমান পাশে হাজির হলো, বলেন হুজুর। বলে আমার এই নতুন সাহাবীকে নিয়ে একটু পাড়ায় বার হতো, একটা ক্যান্সার রোগী যদি আপনাদের পাড়ায় আসে, আর বলে যে আমাকে একটু চাঁদা করে দেন, 10খান বাড়ি ঘুরে দেবেন না? নিশ্চয়ই দেবেন, নিজে পারলে কিছু দেবেন। সুবহানাল্লাহ।
তো যাতে দেখো তো পাড়ায় বার হতো, যখন বেচারা বলেছে আচ্ছা ঠিক আছে হুজুর, নিয়ে গেলেন আনসার মহাশয় সবার বাড়ি গেলেন। যে বাড়িতে যায় সে যেমন বলছে লকডাউন। বাবা একটা বাড়িতে একটা দেড়হাম পাওয়া গেল না, দেনার পাওয়া গেল না, একটা টাকা পাওয়া গেল না, একটা পয়সা পাওয়া গেল না। অনেক ধরে টোটো টোটো করে ঘুরে বেড়ালে একটা টাকা পয়সা মিলল না। এতই অভাবের স্বভাব বাবা। চোখ ভরা পানি আর বুক ভরা দুঃখ লইয়া ওই সাহাবীকে নিয়ে বাবা ফিরে চলে আসলেন নবীর কাছে। কি ব্যাপার? বলে হুজুর গো, গোটা এলাকা ঘুরলাম, একটা টাকা পাওয়া গেল না, একটা পয়সা পাওয়া গেল না নবী গো। সব বাড়ি গিয়েছে নাই ছাড়া হ্যাঁ বলেন হুজুর, একটা দেড়হাম দেয় না, একটা দেনা দেয় না, একাই চাল গম কিছুই দেয় নাই হুজুর, খালি হাতে ঘরে আসলাম। এবার কি করবো হুজুর? আপনি যা বলবেন তাই করবো। অন্য গ্রাম যেতে বললে আমি যাব, কি করব হুজুর আপনি খালি একটু ক্লিয়ার করে বলে দেন। আমার নবী বলে বাবা রে শালবা শোনো, দানের মর্ম সবাই জানে না, জানলে পারে এমনি করে ঘুরে তোরা কারো বাড়ি 10টা টাকাও কি নাই, 1 টাকা দিতে পারতো। সবাই দানের মর্ম জানে না। শোনো, সব বাড়ি ঘুরেছ, এবার আমি একটা বাড়ি যাওয়ার কথা বলবো, ওই বাড়িটা যাও। আমি নবী হয়ে বলছি, ওই বাড়িটা জীবনে কেউ খালি হাতে কোনোদিন ঘোরে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই বাড়িটা যাও। হুজুর সব বাড়িতে ঘুরে নিয়েছে। না না, ওই বাড়িটা ঘোরেনি। কোন বাড়িটা বলো? বললো আমার বেটি খাতুনে জান্নাতের বাড়ি। সুবহানাল্লাহ। আমার ফাতেমার বাড়ি গেছিলে? বলে না, হয়তো ওই বাড়িটা যায়নি। কেন জানি কেউ মানা করেছিল? বলে না, যাও ছোট বাড়ি মনে করে যা, ওই বাড়ি থেকে কেউ খালি হাতে ঘোরে না। আমি নবী বলছি তুমি যাও আর বলো গা যে তোমার আব্বা জান পাঠিয়েছে। ঠিক আছে হুজুর, মনে রাখবেন হযরত আলী মাথার পাগড়ি দিয়ে সাজিয়েছে, উনি বসে আছেন। এবার সালমান পাশে রাদিয়াল্লাহু তাআলা না ওনাকে সাথে করে নিয়ে বলো চলো ভাই যাই আমার নবী নন্দিনী বিশ্বজনে হযরত ফাতেমার দ্বারে। কোন ফাতেমা? ও বাবা, কোন ফাতেমা যদি ধরি আবার কথা বেড়ে যাবে। কোন ফাতেমা? যেই ফাতেমার কথা আমার নবীজি বলেছে তিনি হলো জান্নাতে হুরিদের সরদারিনী। সুবহানাল্লাহ। ফাতেমাকে বলেছে ইনি হলো হুরি। আচ্ছা হুরি কেন বললো? এই তো ইনসান ছিল রে বাবা। হুর কেন বললো? এই জন্য বললো আমার মা খালা বোনেরা নিশ্চয় হেলালের কথাগুলো শুনছে। হুরি কেন বললো? বাবারা হুরিদের মাসে মাসে না পাকি হতো না, মেন্স হতো না, মাসিক হতো না, আমার ফাতেমারও হতো না। এই জন্য আমার নাবি বোঝে দুনিয়ার হুর দেখলে ফাতেমাকে দেখো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। তাই সে ফাতেমার বাড়ি চলে যাও। ফাতেমার বাড়ি গেলে খালি হাতে ঘরবে না। আমার নবী জানে ফাতেমা কি, কত বড় অবস্থাশালী, কত বড় টাকা পয়সা বলে, কত বড় ধনী, কত বড় লোক, সবই নবী জানে। কিন্তু বাবা টাকা থাকলে হয় না, তেল থাকা চাই। বড় বাড়িতে হলো না, ফাতেমার বাড়ি পাঠাচ্ছে। বাবা সালমান পাশে মনে করছে না ফাতেমার কিবা আছে, কিবা দেবে, কিছু না দেবে, তেল খানা আছে আর কোটিপতি মানুষ আছে, মনে হচ্ছে মরবে তো সবাদের লিয়া ধুয়েই যাবে। টাকা দেওয়ার করার কথা, গায়ের ময়লা দান করে না। আমরা ভান্ডার অবাদ দিয়ে মেলাকে এরকম পাওয়া যায়। সুবহানাল্লাহ। বাবা গো চলো ভাই চলো, সালমান ফাঁসি তাকে সাথে করে নেয়া দরজার কাছে বাবা হাজির হলো। পরে বাড়ি গেলে একটা আওয়াজ দিয়ে যেতে হয়, সালাম করলে কালাম করলে কি ও কে তুমি ডাক দাও, বলে গোবিন্দ রাসূল, ও হাসান হোসেন আম্মা যা, ও বিবি ফাতেমা, আমি হইলে হযরত সালমান বর্ষে। সাথে একজন মেহমান আছে। মেহমান নাকি? বলে ইনি হলো নব মুসলিম, কেবল মুসলমান হয়েছে। তোমার বাবা কালাম তার ভাষা বলে পরীক্ষা করছিল, আর পরীক্ষা করে কালেমা পড়ে সে মুসলমান হয়ে গেছে। তোমার স্বামী হযরতে আলী মাথার পাগড়ি দিয়েছে, একজন সাহাবী তাকে একটা উদ্দান করেছে। বলল কিছু চাঁদা করে দেওয়ার জন্য। পাড়াতে গেলাম, নগরে 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 নগরে, পাড়াতে পাড়াতে, কেটে কেটে, বাড়িতে বাড়িতে, দুয়ারে দুয়ারে গেলাম। একটা দেড়হাম কিছু মিলল না। আমি ফিরে চলে আসলাম তোমার আব্বাজানের কাছে। তারপরে তোমার আব্বাজান তোমার দ্বারস্থ করেছে, তোমার দ্বারে পাঠিয়েছে, এই জন্য তোমার দরবারে আমি এসেছি।
ফাতেমার নজর হয়ে গেল কোরআন বলছে আম্মা সাইরা ফালা তানহা চাহানে বালাকে ঝুলকানি মারিও না, খবক মেরো না, যদি না থাকে পরে সাব্বা যান বাপ যান ভাই যান দাদা মা বহিন বলে ওই ভিক্ষুকে বাবা ফেরত দিতে হয়, খারাপ বলতে হয় না। ফাতেমা তো যাহারা মনে হয়ে গেল আল্লাহর কাছে আমার বেটাদের জন্য জান্নাতে জামা পাই জামা চেহাজিতে পেয়ে গেছি, জান্নাতের খানা চাইতে পেয়ে গেছি, যা চেয়েছি তাই পেয়ে গেছি। রব্বুল আলামিন সেই ফাতেমা দরবারে হাজির। ফাতেমা বলে তাই তো, আমার আব্বা ভালো করে জানে, আমার আলমারির খবর জানে, আমার বাক্সের খবর জানে, আঁচলের খবর জানে, আমার কত টাকার মালিক তো আমার আব্বা ভালো করে জানে। আর জানার পরও আব্বা কেন আমার বাড়ি পাঠিয়েছে, তাহলে কি এটা কোনো পরীক্ষা নাকি? ফাতেমা একবার ডানে দেখে একবার বামে দেখে, কি দিব কি আছে কিছু নাই, আলমারির দিকে তাকাই টাকা নাই, আঁচলে পয়সা নাই, কঠিনে ধান গম চালে কিছু নাই, কি দেব তাকিয়ে তাকে দেখে কিছু যখন হলো না, হঠাৎ করে ফাতেমার দৃষ্টি পড়ে গেল একটা চাদর মোবারক তারে ঝুলছে। একটা চাদর মোবারক গায়ে দেয়, ওই চাদরখানা ঝুলছে। হঠাৎ নজরে পড়ে গেল, উঠে গিয়া ফাতেমা ওই চাদরখানা টান মেরে টেনে ভাঁজ করে বলল সালমান লে। কি করবে চাদর? টাকা দিলে না, ধান গম কিছু দিলে না, চাদর কি করবো? পরে না চাদর কেটা কিনবে? ফাতেমা বলে রাস্তা বলে দিচ্ছি, লাইন বলে দিচ্ছি, শুনে নাও। বাবা বলে কি করবো? বলে ফাতেমা চাদরখানা তুমি নিয়ে যাও, সর্বা নিয়ে যাওয়ার পরে আমাদের পাড়ার শেষে একটা সমান্তর না, ওইখানে যাও আর আমার চাদরখানা দিয়ে বলবা এই চাদরখানা নিয়ে তোমার মনে যেটা চাই 10 500 200 250 10 টাকা 20 টাকা 100 টাকা যেটা তোমার মনে দরদাম করবা না, যেটা ইচ্ছা করে দেবে, আমার চাদরখানা দিয়া তুমি নিয়ে তারে বিদায় করে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঠিক আছে, এই আর একটা কথা বলে দি, চাদরখানা দিবার সময় বলে দিও। কি বলে দেবো? চাদরখানা দেওয়ার সময় বলছে বলে দিও সালমা। বলে গো ফাতেমা কি বলে দেব? তুমি বলিও এটা হলো আমার নবীর বেটি ফাতেমার পবিত্র গায়ের পবিত্র চাদর, এই কথা যারা বলতে ভুলিও না, কারণ তো কিছু আছেই বাবা। আচ্ছা ঠিক আছে তাই হবে, চলে আসলে মেহমানকে দূরে দাঁড়ায়া সালমা ওই ইহুদির বাড়ি দরজা খাটাইল। ইহুদি মনে করে দুই প্রহারের সময় এখন আরাম বেরামে, তাই কেরা দরজার কাছে এসে হাজির হলো। দেখিত তাকে দেখছে আমার দয়ার নবীর একজন জান্নাতি সাহাবে দাঁড়ায়া আর একজন মেহমান সাথে দাঁড়িয়ে বলে সালমান কি খবর? বললো ইনি হলো নবমুসলিম, আমাদের কালমা পরে মুসলমান হয়েছে, দুর্ভিক্ষের সমবাড়ি একটু দূরে চলে যাবে, তা এ চাদরখানা ভয় নেও, আর চাদরখানা বদলে 10 পাশে 10 বেশি যেটা তোমার মনে টানবে, যাতে তোমার নষ্ট না লাগে। হ্যাঁ, কিছু খাবার দাও, এই গরিবকে কিছু সাহায্য করা, লাভা দিয়া। চাদরখানা নিয়েছেন বাবা, চাদরখানা রেখেছেন উঁচু জায়গা, আর কিছু খাবার দেওয়া হলো, খাবার নিয়ে চলে আসবে। আমার সালমান ফার্সি বললো ভাই দুনিয়ার সাথে বেয়াদবি হয়ে যা, যেন এই চাদরখানার সাথে কোনো বেয়াদবি করিও না। লোকটা আশ্চর্য, টাকা দিয়ে কিনেছে যেমন তাই করবো, কেন রে কি হয়েছে? বললো এই চাদরখানা কার গায়ে চাদর তোমার জানা আছে কি? বললো না। বললো এই চাদরখানা হলো হাসান হোসেনের মায়ের গায়ে চাদর, এটা হলো নবী নন্দিনী বিশ্ব জননী খাতুনে জান্নাতি মহিলাদের সন্তানিনী হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পবিত্র গায়ের চাদর। এই চাদরের সাথে জানা বেয়াদবি হয়ে না যায়। যেমন বলে ইহুদি চমকে উঠেছে, ইহুদি চমকে উঠেছে, মনটার পরিবর্তন হয়ে গেছে। খাবার যা দেবা দিয়ে দিয়েছে, নবীর বেটি গায়ে চাদরখানা শুনে জানা চমকে উঠেছে। বাবারা শুধু চমকে উঠে না, ভেতরে ময়লা করে কাটতে আরম্ভ করে দিয়েছে। সালমান রে, এই সালমা, নবীর বেটি চাদরের সাথে যেন বেয়াদবি হয়ে না যায়। টাকা লাগবে না, পয়সা লাগবে না, ফাতেমার গায়ে চাদরখানা তুমি নিয়ে যাও। এজন্য নিজের গা খালি করে এ চাদরখানা গরিবকে দান করেছে। তার আখলাক দেখে, তার চরিত্র দেখে ফাতেমার চাদরে চুমা দিয়া আমিও কালেমা বলা লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কালেমা পড়ে আজকে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা দেশে দেশে ঘুরে মুসলমান করতে পারি না, আর আমার ফাতেমার চাদর গিয়ে বাবা ইহুদিকে মুসলমান বানায় দিল। একবার দেখে না হোক তোমার দান, জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর দরবারে কার না যেতে মন চায়? সবাই মনে হয় নবীর দেশটা দেখতে পেতাম, হয় না ইচ্ছা বলে? বেশক বেশক। একবার দেখে না হোক তোমার দান, একবার দেখে না হোক তোমার দান, তোমার দ্বারে যেতে আমার মন চায় বারে বারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একবার দেখে না হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফাতেমার আব্বা কেমন ছিল বলছে, তুমি কত দয়ার নবী, আহা তুমি কত দয়ার নবী, কাঁদিতেছেন উম্মত ভাবি নাবি গো, তুমি কত দয়ার নবী, কাঁদিতেছেন উম্মত ভাবি নাবে গো, উম্মতিদের তরার জন্য কাঁদবেন মহাসারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একবার ডেকে না হোক